সড়কের বেশিরভাগ স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। চলাচল উপযোগী রাখতে ইট দিয়ে সড়কটি অস্থায়ী মেরামত করা হলেও ভারী যানবাহনের চাপে সেগুলো ভেঙে চলে যাবে এমন বেহাল অবস্থা। মির্জাগঞ্জ থেকে পটুয়াখালী জেলা শহরে যাওয়ার একমাত্র প্রধান সড়কের এমন দশা। এই সড়ক দিয়ে বরগুনার মানুষও পটুয়াখালী জেলা সদরে আসে, কিন্তু ভাঙা এই সড়ক দিয়ে চলাচলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমাদের পাবলিকের মনে করেন ভোগান্তি হয়, রাস্তাঘাট ভাঙ্গে চুরে কিছু নাই, দুর্লমূল্যায় মনে করেন অস্থির। প্রতি বছরই মেরামত করে, তো ওই মেরামতটা থাকে না, তাহলে ওভারলোডের গাড়িগুলো চলাচল করে এই রাস্তাটা এরকম ভেঙে চুরে যাচ্ছে। আমরা গাড়িগুড়ি চালাইতে পারতেছি না, আমাদের পার্সপাতি ভাঙ্গা যায়, যা 2 টাকা পাই তা গাড়ির পিছি খরচা করা হয়। এই রাস্তাটা কাজ করতে এলে ঢালাই দেয়, 1 ইঞ্চি ঢালাই দেয় না। তবে শীঘ্রই সড়কটি সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। এই টেন্ডার করি হচ্ছে জানুয়ারিতে গিয়ে, তারপরে ফেব্রুয়ারি 17 ফেব্রুয়ারি 2025 সালে এটি ওপেন হয়েছে এবং এটার মূল্যায়ন কার্যক্রম চলছে। আশা করছি আমরা মে মাসের ফার্স্ট নাগাদ আমরা এই কাজটি ঠিকাদারের মাধ্যমে কাজটি শুরু করতে পারব। 16 কিলোমিটার সড়কের মধ্যে মির্জাগঞ্জ অংশে 4 কিলোমিটার এবং পটুয়াখালী অংশে 5 কিলোমিটার সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী। সময় সংবাদ, পটুয়াখালী।